নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। তো আজকের পূর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতির রান্না। খুবই সহজে এবং খুবই অসাধারণ রেসিপি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে এই চিংড়ি মাছ দিয়ে লতির রান্না রেসিপিটা। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো চলুন কিভাবে রান্নাটা করলাম। তো আমি লতিগুলো ধৈর্য ধরে সময় নিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়াতে কিন্তু একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এদিকে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই লতি আর চিংড়ি মাছ দিয়েই আজকের রেসিপিটা আমি বানাবো। তো আমি দেখো গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, আর দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। দিয়ে আমি এর মধ্যে লতিগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নেব। একটু প্রথমটা সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভালো। তো আমি দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে ফুটেও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তো দেখো আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে একদম জলটা ছেঁকে নিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে আবারও আমি গ্যাসেতে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। তেলের মধ্যেই আমি একদম হলুদের গুঁড়ো দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলো নিয়ে নুন মাখিয়ে নিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আবারও আমি ওই চিংড়ি মাছের তেলে আবার একটু অল্প তেল অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে ওর মধ্যে আমি এবারে পেঁয়াজের কুচো আর কাঁচা লঙ্কা কুচো, দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারো। দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো আমার মোটামুটি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে এবারে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আবারও আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। তা আমি একটু অল্প পরিমাণে একটুখানি জল এড করেছি। দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দেব একটু রেড চিলি পাউডার, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে না কাঁচা গন্ধটা থাকে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লতিগুলো। সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু অতি সহজেই খুব একদম টেস্টি করে, খুব খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে। তো দেখো আমি লতিগুলো খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দিয়ে এবারে
দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোও দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি রান্নাটা করে নেব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ঢাকনা তুলে দেখো চলে এসেছি, আমার ফুটে গেছে এবং পরিমাণে জলটাও অনেকটা পরিমাণে কমে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু ঘাঁটা ঘাঁটা করে নেব। এমনিতেই লতি সেদ্ধ করাই আছে আগে থেকে, এমনি ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তার এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম যাতে করে টেস্টটা ব্যালেন্স থাকে। তো এটা অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। তো আমি এটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার সবশেষে দিয়ে দেব আমি এখানে 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম। তাহলে কি হয়, যেহেতু লতি তো যদি কোনো রকমে একটু আধটু কুটকুটানি মন থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোভাবে মনে হবে না। তো দেখো আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর খুব বেশি আমি এখানে রান্না করব না, বা রান্না করতে আর লাগবে না। লেবুর রসটা দিলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে, আর এবং লতির এটাও কেটে যায়। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখো আমি এখানে সার্ভ করে দিচ্ছি। লতি রান্নাটা খুবই সহজে আমি রান্নাটা আপনাদের সবার মাঝে করার চেষ্টা করি। খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই সহজেই সমস্ত বন্ধুদের কাছে এই রেসিপিগুলো শেয়ার করি, যাতে করে বন্ধুরাও ঝটপট বানিয়ে নিতে পারে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আবারও আসবো তোমাদের সবার মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।